বন্ধুরা নমস্কার। বিষয় কি করে ভগবানের প্রিয় হওয়া যায়। বন্ধুরা, আমাদের খুব সাধারণ ধারণা এরকম যে ভগবানকে নানা রকম উপাচারে আভরণে ঢেকে দিলে পরে ভগবান বোধহয় খুব খুশি হন। ঠাকুর ঘর একেবারে সুবাসিত করে নানা রকম নৈবেদ্যাদি তার উদ্দেশ্যে অর্পণ করে ভগবান বোধহয় তাতে খুব খুশি হন। আমার বোধহয় মনোবাসনা পূরণ হয়ে যায়। কিংবা হয়তো নিজের শরীরকে কষ্ট দিয়ে উপবাস করে ভগবানকে খুশি করবার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু বলে দিয়েছেন যে ভগবানের কিভাবে প্রিয় হওয়া যায়। এই বাহ্যিক উপাচার এটি করলেই যে ভগবান তার প্রিয় হয়ে উঠবে সে কথা কিন্তু বলা যায় না। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার আমরা দ্বাদশ অধ্যায়ে পৌঁছাই না, সেখানে ভগবান একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোন ভক্তের প্রতি প্রীতি লাভ করেন। বন্ধুরা, এটা যারা খুব হৃদয় দিয়ে যারা বোঝার চেষ্টা করেন তারা কিন্তু মনে মনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এটিই ঠিক। তার কারণ কি? ওই গুণগুলো কোনো মানুষের মধ্যে হলে পরে না, ভগবানের উপর তার মন প্রাণ এমনভাবে অর্পিত হয়ে যায়, সে কখনো কোনো গর্জিত কাজ করে না। ভগবানকে সে এমনভাবে আপন করে নেয় যে নিজেও খেলো, ভগবানকে দিল, ভগবানের সঙ্গে কথা বলছে, ভগবানের সঙ্গে সব সময় সে সঙ্গ করছে, এরকম হয়ে যায়। এখন আসি যে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছেন যে ভগবান কিসে খুশি হন, কিসে তার ভক্তের প্রিয় হয়ে ওঠেন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মমঃ নিরহংকারঃ সমো দুঃখ সুখোক্ষমী। আর কি? সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। আরেকটি কি? यस्मान्नो द्विजते लोकः लोकन्य द्विजते च यः हर्षमर्षो भयोद्वेगै মুক্ত ইয়া সা চ মে প্রিয়। বলছেন এরকম আমি তার খুব প্রিয় হয়ে উঠি যখন দেখি সেই ভক্ত, সেই মানুষটি কাউকে দ্বেষ করে না, ঘৃণা করে না। আর কি? সকলের প্রতি তার একটা মিত্র ভাবাপন্ন ভাব, মনোভাব। সকলেই তার বন্ধু। সে পরিবারের জন হলো কি হলো না সেটা সে দেখে না, মানুষ মাত্রই তার প্রিয়। পশু পাখিও তার প্রিয় হয়ে ওঠে, সে দয়াবান হয়ে ওঠে আর সমস্ত বুদ্ধি সম্পন্ন। এরম মানুষ না নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে। আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি যঃ অর্জুন। এরম ভাব হয় তার। অহংকার বর্জিত, তার মধ্যে কোনো অহং থাকে না, বিদ্যার অহংকার থাকে না, বুদ্ধির অহংকার থাকে না, অর্থের অহংকার থাকে না, নাম যশের অহংকার থাকে না। এগুলো থেকে তার মধ্যে থাকেও যদি
খুব একটা পাত্তা দেয় না সেই সব জিনিসকে, এসব থেকে দূরে থাকে, ওর তৃপ্তি সুখ থেকে। তার কারণ হলো এই তৃপ্তি সুখে অহং এসে জন্মায়। আর যিনি কিরকম, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, ওই যে দুঃখ হলো যখন, দুঃখের কারণ ঘটলো, অমনি মুষড়ে পড়লাম, কিছুই ভাল লাগছে না, জীবন যেন বৃথা হয়ে গেল, সমাজ সংসারকে তখন আর ভাল লাগছে না, এরকম নয়। আবার সুখে একেবারে আত্মতৃপ্তিতে ভরে উঠছে, একেবারে টগবগ করে ফুটছে, এরকম না। সে সুখেও যেমন থাকে, দুঃখেও তেমন থাকে, তার কোনো ভাবান্তর হয় না, সদা সন্তুষ্ট, এভার কন্টেন্ট। এটা হলো না, কেন হলো না, ধুর চাই, এরকম নয়। যা পাচ্ছে তিনি তাতেই সন্তুষ্ট। একটা জিনিস সে হয়তো ভেবেছিল এটা পেলে ভালো হয়, পেল না বলে অমনি মন খারাপ হয়ে, এরম না, পেলেও যা, না পেলেও তা, এরম একটা ভাব। সমাহিত চিত্ত, এত কনসেন্ট্রেটেড, যাতে একবার মন দেয়, মন আর সেখান থেকে পালিয়ে যায় না, এত কনসেন্ট্রেটেড। স্বামী বিবেকানন্দ এত কেন মেধা সম্পন্ন ছিলেন, ভীষণ কনসেন্ট্রেটেড মাইন্ড, নিমেষের মধ্যে তার মন নিবদ্ধ হয়ে যেত, তিনি যা করতে চাইছেন তার উপরে। সংযত স্বভাব, যে কোনো পরিস্থিতিতে, সুখে দুঃখে আনন্দে হতাশায়, স্বভাবকে সে একই রকম ভাবে ধরে রেখেছেন, শান্ত ভাব তার মধ্যে, দৃঢ় বিশ্বাসী, যেটা মনে করছেন এটা ঠিক তো ঠিক, ওখান থেকে হটে যাবেন না, আর যেটা বেঠিক তো বেঠিক, বিচলন হয় না তার, বিচলিত হয়ে পড়েন না। আর কি, যার, এটি খুব ইম্পর্টেন্ট, যার মন এবং বুদ্ধি ভগবানে অর্পিত। তার কারণ কি, ভগবানে যদি একবার মন আর বুদ্ধি যদি অর্পণ করে দেওয়া যায়, if somebody can surrender this unto the holy feet of the Lord, ব্যাস, এই মন আর বুদ্ধি না আমাদের অহংকারের পথে নিয়ে যায়। ওই জন্য কি, এটা ভগবানের পায়ে যদি একবার সমর্পণ করে দেওয়া যায়, এই নাও তোমার বুদ্ধি, এই নাও তোমার মন, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, ব্যাস, আর চিন্তা করতে হবে না, ভগবান তাকে পরিচালনা করে নিয়ে যাবেন, তার আর কোনো চিন্তা নেই। তখন ছোট্ট শিশু মার কোলে যখন চড়ে বসে, সে আর চিন্তা করে না, সেরকম আর কি। এরকম ভক্ত না ভগবানে খুব প্রিয় হন। আর একটা কি, এটি আরো কিন্তু ইম্পর্টেন্ট, যারা কখনো উদ্বিগ্ন হন না, কোনো কিছুর দ্বারা সে উদ্বিগ্ন হয় না, এরকম মানুষ। আর কি, এর দ্বারাও কেউ উদ্বিগ্ন হয় না, মানে তিনি নিজে উদ্বিগ্ন হন না, বা তার আচরণ দ্বারা, তার স্বভাব দ্বারা অন্য কেউ যাতে উদ্বিগ্ন না হয়, এদিকে তিনি ভীষণ সতর্ক থাকেন। আর কি, হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ থেকে যে মুক্ত। তার কারণ কি, একবার যদি ভগবানের মন এবং বুদ্ধি অর্পণ করে দেওয়া যায়, কে তাকে উদ্বিগ্ন করবে, আর কেই বা তার দ্বারা উদ্বিগ্ন হবে? তার সংস্পর্শে যে মানুষ আসবে সে প্রীতি লাভ করবে, সে সব সময় এমন একটা শক্তি, এমন একটা আনন্দের উৎসের মধ্যে থাকে, তার এরা মানুষের সংস্পর্শে কখনো উদ্বেগ হয় না,
বরং সে উজ্জীবিত হতে থাকে, নানা জ্ঞানে ভীষণভাবে উজ্জীবিত হয়ে ওঠে। এর কোনো ভয় থাকে না, ভয় মুক্ত। ওই আনন্দের সময় একরকম ব্যবহার হয়ে যাচ্ছে আমার, আবার যখন নিরানন্দ তখন আর এক রকম হতাশা ভাব, এরকম কোনো ব্যাপার না। সব সময় একইভাবে মানুষটা আছে। এরা আমরা দেখি বন্ধুরা, সমাজে কিছু মানুষ আছেন যারা এইসব গুণের অধিকারী, হয়তো সম্পূর্ণ না হলেও অনেকটা আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে অনেকটা সে এগিয়ে, সে ওই রাস্তায় চলছে। আছে বন্ধুরা, এরা মানুষ আছেন। এই রকম মানুষ ভগবান উদ্বেগটাকে একদম সহ্য করতে পারেন না। আমরা সহ্য করতে পারি। কেউ একটা মানুষ যদি উদ্বেগী নিয়ে আমার কাছে আসে, আপনার কাছে যায়, আপনার ভালো লাগবে না? উদ্বিগ্ন স্বভাবের মানুষ কারোর প্রিয় হতে পারে না, লোকটাকে এড়িয়ে চলে। ধুর, এরকম মানুষের সংস্পর্শে থাকা মানে আর ওর নিজের ক্ষতি করা। ওই ছোঁয়াচে রোগের মতো নিজেকেও পেয়ে বসবে। সন্দিগ্ধ চিত্ত যারা, তারা এরকম হয়ে ওঠে। এরা কাউকে বিশ্বাসও করে না, নিজেকে বিশ্বাস করে না, তো অন্যকে কি করে বিশ্বাস করবে? এটাই একদম ধ্রুব সত্য। আর ওই যে উপাচারের কথা বললাম, যে এরকম স্বভাবের মানুষ না, সে তখন ভগবানকে একদম জ্যান্ত পুতুল বলে, ছবি বলে সে ভাবে না। ভগবানকে সে তৃপ্তি করে খাইয়ে পড়িয়ে তার স্তুতি করে আনন্দ পায়। তার মধ্যে যে পিউরিটি থাকে সেটা কিন্তু যারা ওই উপাচার উপঢৌকন দিয়ে মনে করে, দেখলে ভগবানের জন্য আমি কত কিছু করলাম, কত দান করলাম, কত ষোড়শ প্রচারে পূজা করলাম, কত ধুমধাম করে, দেখেছ, সব বৃথা হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন না, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপরহিতমস্নামি প্রযতাত্মনা। ভক্তি শ্রদ্ধাহীন কোনো জিনিস ভগবানের কাছে পৌঁছায় না, কিচ্ছু নেই। কিন্তু ভগবানের কাছে একটা বেলপাতা, এক মুন্ডুর জল, একটা ফুল দিও, যদি ভগবানের কাছে সেই ভক্তি নিয়ে পৌঁছানো যায় না, ভগবান সেটা পরম আদরে গ্রহণ করেন। আমাদের তো এইসব শিক্ষা তো যেমন বড় বড় ওই সমস্ত স্ক্রিপচারে আছে, তেমনই আমরা ছোটবেলা থেকে নীতি গল্পতেও তো আমরা এগুলো পড়েছি, আমাদের শুনিয়েছেন। মানিক ওই প্র্যাকটিক্যাল লাইফ। ওই জন্য কি হয়, আমরা উল্টো দিকে দৌড়াই, যেদিকে দৌড়ানোর কথা সেদিকে দৌড়াই না, উল্টো দিকে দৌড়াই। যখন নিজের জীবন যখন সংকট যুক্ত হয়ে ওঠে, নানা রকম মানসিক অশান্তির মধ্যে যখন ডুবে যাই, তখন হায় হায় করতে থাকি। এই অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ালাম, এই তান্ত্রিকের কাছে দৌড়ালাম, এই হেন করলাম, তেন করলাম, যজ্ঞ করলাম, এই করলাম, সেই করলাম, এইভাবে বিপরীত বুদ্ধি হয়ে যায়। কিন্তু যে নাকি এই শাস্ত্রকে সম্মান করে, শাস্ত্রবাক্যকে অমোঘ বলে বুঝতে পারে, তার কখনো বুদ্ধি বিভ্রম হয় না, সে সঠিক পথে চলতে পারে। নিজের জীবন তো সে ধন্য করেই, তার সংস্পর্শে যারা আসে তাদের জীবনও ধন্য হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।